আগে তো তালিকা বেরোতে দিন, সাসপেন্স তো আছেই, তারপরে প্রতিক্রিয়া দেখুন, তারপরে প্রতিক্রিয়া নিন। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। না, ভঙ্কি ভয় তো অনেক আগে থেকে 3 মাস ধরে দিচ্ছেন, কি লাভ হলো? তা মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন যে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলেছিলাম, তো দেরিতে কেন মানলেন? উনি তো পার্লামেন্টে তুলেছিলেন 2005 সালে যে অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ভরে গেছে, এদের না সরালে বাংলা শেষ হয়ে যাবে। তো এই 20 বছর চলে গেল, উনি কি একটাকেও বার করতে পেরেছেন? না তখন ড্রামা করেছিলেন, না এখন ড্রামা করছেন? এখন উনি বুঝে গেছেন ওটাই এখানকার বিপদ ছিল, ওটাই এখন সম্পদ হয়ে গেছে। তাদের নিয়ে 3 বার সরকার বানিয়ে দিলেন ওদের ভোটে, এবার সম্ভব নয়। দেখা যাক কার লাভ হবে। ভুয়ো ভোটটা কে দেয়? যে সরকারে থাকে। দাদা, রাজ্যসভায় রাজীব কুমার তাকে পাঠাচ্ছেন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? পুরস্কার স্বরূপ শুনুন, যে শহীদ দিবস ওনারা পালন করে 21 জুলাই, সেই শহীদ দিবসের যারা নায়ক, যারা গুলি চালিয়েছিলেন, তাদেরকে উনি এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওনাকে সাথ দিয়েছেন এত বছর, সমস্ত ভালো মন্দতে বিরাট অবদান আছে, তাকে তো পুরস্কার দেওয়া উচিত, তাই দিচ্ছেন। মানেকা গুরুস্বামী নতুন চমক তৃণমূলের প্রার্থী তালিকায়। ঠিক আছে, রাজ্যসভায় যাকে ইচ্ছা পাঠাতে পারেন, পার্টির সেটা অধিকার আছে। উনি তো অন্য রাজ্যের লোককেও পাঠিয়েছিলেন, কিন্তু ওখানে টিএমসি কি শুরু হলো? হলো না তো। পশ্চিমবাংলার মানুষ একদিনে বোঝা বইছে, এবারে নামিয়ে দেবে ইলেকশনে। 10ই মার্চের আগে দুই দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে, ভোট কিভাবে হবে? না, আসা শুরু হয়ে যাচ্ছে, যেমন এসআইআর থেকে যে হিংসা শুরু হয়েছে সারা দেশ দেখেছে। ওনারা যে চালাকিটা করেছিলেন যে কোর্টে জিনিসটাকে আটকাবেন, আদালতও দেখছে পশ্চিমবাংলায় কি চলছে। সেখানে নির্বাচন কমিশন, আদালত, এদের কাছে একটা চ্যালেঞ্জ এখানে বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে শান্তিপূর্ণ নির্বাচন করা। আর সেটা এবারে হবে, কারণ পশ্চিমবাংলার লোকও এটাই চাইছেন। তৃণমূল 4 জন প্রার্থীর নামই ঘোষণা করে দিয়েছে, আপনার মানে বিজেপির প্রার্থী অতি খুব শীঘ্রই হয়ে যাবে, সবই প্রসেসের মধ্যে আছে, ভোটের আগেই সব হয়ে যাবে। 48 ঘন্টা তো অতিক্রান্ত হয়ে গেল, হাওড়ায় পিলখানায় ব্যবসায়ী কোনো গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত। হারুন 48 ঘন্টা দেখছেন আপনি? 48 দিন, মাস চলে গেল, কতজন অপরাধী ধরা পড়েছে? আমাদের পার্টির 251 জন লোককে খুন করা হয়েছিল, আমরা কেসও করেছি, কজন সাজা পেয়েছে? পুলিশ তো এফআইআর নিতে চায় না। তো এই জন্য এখানে কোনো ন্যায় পাওয়ার অধিকার আশা নেই। সেই জন্য কথায় কথায় লোকে সেন্ট্রাল ফোর্স চায়, সেন্ট্রাল এজেন্সি চায়। হ্যাঁ, তো তারপরে সরকার সহযোগিতা করে না, অপরাধীদের আড়াল করে, ফলেতে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অপরাধের একদম বন্যা চলছে। সিআইডি তদন্তভার নিল, সিআইডি কে তদন্ত দেওয়া মানে জিনিসটাকে চেপে দেওয়া, এটাই আমরা দিন দেখে আসছি। দাদা, রঙের উৎসব, আজকে রং খেললে কি বার্তা দেবেন রাজ্যের মানুষকে? ফেব্রুয়ারির শেষ দিন আজকে, এত কুয়াশা হয়েছে, এটা একটা অভূতপূর্ব। ফেব্রুয়ারি মাসের শেষ, আর কুয়াশা একদম ভরে গেছে, গাড়ি চালাতে পারছে না লোকেরা, বিচিত্র। গতকাল ভূমিকম্প হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবাংলা একটা ভূমিকম্প অপেক্ষা করছে এপ্রিল মে মাসে। এসআইআর ইস্যুতে এবারে সুপ্রিম কোর্টে ফের রাজ্য পক্ষ থেকে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বিচারপতি নির্দেশ না মেনেই কমিশন। দেখুন, সুপ্রিম কোর্টের কথা ওনারাই আগে মানেননি। সুপ্রিম কোর্ট বলেছিলেন সুরক্ষা দিতে হবে এসআইআর কেন্দ্রে, আইজি, ডিজি, এসপি কেউ মানেনি, তো সরকার তার জন্য দোষী। তাদের আসল রূপটা দেখতে পেয়েছেন সবাই। সুপ্রিম কোর্ট কেন, ইউএনএতে গেলেও সরকার বাঁচাতে পারবেন না। কেন্দ্রীয় বাহিনী ঢুকলেই ঝাঁটাপাটা করার নিদান দেওয়া হচ্ছে তৃণমূল থেকে। না না, এসব ডায়লগ পুরনো হয়ে গেছে। এসআইআর আগে নেতারা বলেছিলেন যে বিজেপির লোকদের কাছে বেঁধে দাও, যে বিএলও আসবে তার হাত কেটে দাও, করতে দেবো না, রক্তগঙ্গা বইয়ে দেবো। কি করতে পেরেছেন? এসব ফাঁকা আওয়াজ। টিএমসির কোনো দম নেই, কটা গুন্ডা আর কটা চামচা পুলিশ অফিসার নিয়ে ইলেকশন জেতার চেষ্টা করছে, ওটা সম্ভব নয়। দোল আর হোলির শুভেচ্ছা রাজ্যবাসীকে। দোল ভালো কাটুক, এই বছরটা ভালো কাটুক। গত বছরটা আমরা 2025 অনেক কষ্ট করেছি, পৃথিবী অনেক সংকটের সম্মুখীন হয়েছে। আর যতদূর মনে হচ্ছে 2026 ভালো কাটবে, বিশেষ করে পশ্চিমবাংলার জন্য। নতুন খবর, নতুন সরকার আসবে, এটাই সবচেয়ে আনন্দের। দাদা, উৎসব ভাতা ঘোষণা রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী, সরকারি অধিকৃত সংস্থার কর্মীদের জন্য অ্যাডক বোনাস। এখন ইলেকশনের আগে সবকিছু দিয়ে মন নেওয়ার চেষ্টা করবেন। লোক তো গত 15 বছরের কথা বলেনি, বা গত 5 বছরের কথা বলেনি, সেটা দিয়ে বিচার করবেন। হাজার রকমের ভাতা দিলেও লোকের মন ভেজাতে পারবেন না। বিজেপির পক্ষ থেকে যে পরিবর্তন যাত্রা করা হচ্ছে এবং সারা পাচ্ছে না। যাত্রা হলেই বুঝতে পারবেন। আমি তো নিজে গ্রামে গ্রামে ঘুরছি, মানুষ মন তৈরি করেছেন এবারে পরিবর্তনের জন্য। আর পরিবর্তন যাত্রায় তার কিছু আমরা নমুনা দেখতে পাবো।